কলকাতার উত্তর অঞ্চলের এক শান্ত গলিতে আমি প্রতিদিন সকালে গল্প লিখে দিন শুরু করি। সেই সময় আমার ছোট্ট মেয়ে মিনি, বয়স 5 বছর, সারাক্ষণ আমার ঘরেই ঘুরে বেড়ায়। ছোট বলে তার কথার কোনো শেষ নেই। বাবা, তুমি কি দুপুরে আমায় বাজারে নিয়ে যাবে? বাবা, হাতির এমন বড় দাঁত কেন? বাবা, আকাশ এত দূরে কেন? তার প্রশ্ন থেমেই না, আর আমি লিখতে লিখতে তার হাসি শুনি। মিনির কথা বলার ভঙ্গিটা এমন যে মনে হয় পৃথিবীর সব রহস্য সে আজই বুঝে ফেলবে। এক সকালবেলা আমি লেখায় মনোযোগী। মিনি তখন দরজার সামনে বসে পুতুল নিয়ে খেলছে। এমন সময় একটা ভারী গলা ডেকে উঠল, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। দরজা খুলে দেখলাম লম্বা, কাঁধে বড় থলে, মাথায় পাগড়ি, দাড়িওয়ালা এক আফগান মানুষ দাঁড়িয়ে আছে। চেহারা কঠোর, কিন্তু চোখে অদ্ভুত কোমলতা। মিনিকে দেখেই তিনি বড় হাসলেন। মিনি ভয় পেয়ে আমার পেছনে লুকিয়ে বলল, বাবা, ওই লোকটার থলেতে কি আমার মতো বাচ্চা ধরে নিয়ে যায়? এই কথা শুনে কাবলিওয়ালা জোরে হেসে উঠল। না বেবি, আমি কিছু করি না, শুধু আখরোট কিশমিশ বিক্রি করি। তার হাসি দেখে মিনির ভয় কমল, যদিও সে এখনও দূরত্ব রেখেই কথা বলছিল। কয়েকদিনের মধ্যেই মিনি আর কাবলিওয়ালার মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। কাবলিওয়ালা প্রতিদিন সকালে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকত, আয় ছোট মেয়ে, বের হও। সে মিনির সাথে মজা করে বলতো, তুমি শাশুড়ি ঘরে যাবে কবে? মিনি জবাবে বলতো, তুমি শ্বশুর ঘরে যাবে কবে? এই কথাটাই নাকি কাবুলিওয়ালার কাছে খুব মজার ছিল, যেন নিজের দূরবর্তী দেশের মেয়ের সাথেই কথা বলছে। এমন অনুভূতি সে মিনির সাথে খুঁজে পেত। কাবুলিওয়ালা ধীরে ধীরে আমাদের পরিবারের মানুষের মতো হয়ে উঠছিল। মিনিকে সে ছোট্ট ছোট্ট কিশমিশ, বাদাম দিত, আর আমি দিতাম তাকে কয়েক আনা করি। একটা অদ্ভুত মানবিক টান ছিল। ভিন্ন ভাষা, ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি, তবুও হৃদয়ে যেন একই ভাষা। দরজার সামনে হঠাৎ একটু গোলমাল। বের হয়ে দেখি দুজন লোক কাবুলিওয়ালাকে ধরে থানার দিকে নিয়ে যাচ্ছে। জানলাম এক গ্রাহকের সঙ্গে টাকার হিসেব নিয়ে ঝগড়ায় হাতাহাতি হয়। কাবুলিওয়ালা রেগে গিয়ে ছুরি বের করে ফেলে। কারো প্রাণহানি হয়নি, কিন্তু কানুনের কাছে অপরাধ অপরাধী। কাবুলিওয়ালাকে গ্রেপ্তার করা হলো। মিনি দাঁড়িয়ে চুপচাপ কাঁদছিল, বলছিল, বাবা, আমার বন্ধু যাবে না তো? আমি তাকে কোলে তুলে বললাম, ও ফিরে আসবে মা, কিন্তু সময় লাগবে। কাবুলিওয়ালা মিনিকে দেখে মাটির মতো নরম হয়ে বলল, ছোট মেয়ে, আমি আবার আসব তোমার জন্য কিশমিশ নিয়ে। সেদিন প্রথমবার কাবুলিওয়ালার ভেতরের মানুষটিকে স্পষ্ট দেখলাম। সে কেবল একজন ফেরিওয়ালা নয়, সে একজন বাবা। তার নিজের দেশ আফগানিস্তানে তারও একটি মেয়ে আছে, মিনির থেকে একটু বড়। তার কাছ থেকে দূরে থেকে দিন কাটায়, আর মানুষের কাছে ফল মূল বিক্রি করে টাকা জমায়, মেয়ের জন্য ভবিষ্যৎ করবে বলে। সেদিন মিনির চোখের জল আর কাবুলিওয়ালার নীরব মুখ দুটোই আমার বুক ভারী করে তুলছিল।